মাত্র এক কাপ আটা দিয়ে দোকানদারের মতো ফুচকা বানায় খাওয়াইলো আমার মা। যারা এমন মজাদার ফুচকা বাসায় বানায় খাইতে চান তারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনারাও বানায় খাইতে পারবেন। প্রথমেই কয়েকটা আলু সিদ্ধ দিয়ে নিছে, তারপরে যে এক কাপ পরিমাণ মতো আটা নিছে, সাথে একটু পরিমাণ মতো সুজি নিয়ে নিল। সুজি কিন্তু সাথে দিতেই হইব। আটার ভিতরে সুজিগুলো ঢাইলে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হইব। তারপর পরিমাণ মতো লবণ দিব, তারপর কাঁচা তেল দিব, দিয়ে ভালো করে মাখিয়ে জেগে নিব। আজকে আমার অনেক বেশি ফুচকা খাইতে মন চাইছিল, তাই মার কাছে কইলাম যে চলো আমার ফুচকা খাইতে নিয়ে যাও। আমার কইলো যে আমি তোরে নিয়ে যেতে পারবো না, দরকারে বাসায় বানায় খাও। মা আমারে কত কি কইলো জানি, কইলো বেডারে যে হাত দিয়ে নাক পরিষ্কার করে ওই হাত দিয়ে ফুচকা বানায় খাওয়ায়, আর কত এই কথাগুলো শুই না। তারপর কইলাম যে আচ্ছা তুমি তাইলে বানায় খাও। নরমাল পানি দিয়ে আটাগুলোরে মাইখে নিছে, তারপর একটা ডো বানায় কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিছে। তারপর এখানে আলু চুলে নিতেছে, আলুগুলোর ভর্তা বানায় নিব। আলু বাদে যদি ডাল দিয়ে পুর বানায় তাহলে অনেক বেশি খাইতে মজা লাগে, কিন্তু কি আর করার, আমার অত বেশি ধৈর্য নাই। ডাল সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগবে, যেহেতু আমার এখনই খাইতে হবে, এর জন্য আলু দিয়ে পুর বানায় নিতেছে। তারপর এখানে কতগুলো পেঁয়াজ কুচি করে কাটে নিল, তারপর মরিচ কুচি করে কাটে নিতেছে। শুনেন, আপনাদের কইলে আপনারা তো বিশ্বাস করবেন না, আমার মায়ের হাতের এই রেসিপিগুলো খাইতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আজকের এই ফুচকা রেসিপিটা এত বেশি মজা হয়েছিল সেটা আপনাদের কইয়া বুঝাইতে পারবো না যদি আপনারা না। পেঁয়াজ মরিচের সাথে কয়টা ধনিয়া পাতাও কুচি করে কাটে নিল। এখন লগে আলু ভর্তাটা বানাই নিব। কতগুলো কাঁচা পেঁয়াজ, কতগুলো কাঁচা মরিচ, তারপর এই যে ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে ছিটিয়ে দিয়া, তারপর লবণ, তারপর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছে। বাসায় ভর্তা করলে যে তেল দেওয়া হয়, এখানে কিন্তু তেল দেওয়া যাবে না, তেল দিলে কিন্তু নরম হইবে, এটা শুকনা শুকনা রাখতে হইব। এখন হলো টক বানাই নিব, কইতে যায় আমার জিভে দিয়ে পানি আসছে। দোকানদারের মতো অত কিছু দিয়ে টক বানাইতে না পারলেও বাসায় যে টকটা বানাইছে অনেক বেশি মজা হয়েছে। তেঁতুলটুকু বাটির ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে নিল, তারপর চিলি ফ্লেক্স দিল, তারপর লবণ আর চিনি দুটো একসাথে দিল। যেহেতু ঝাল ঝাল করে খামো তার লাগে মরিচ কুচিয়ে দিয়ে নিল, সাথে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে। তারপর মা ওগুলা ভালো করে নাইড়ে নিতেছে। তারপর মারে কইলাম যে তুমি একটা জিনিস দিতে ভুলে গেছো। তারপর মা কইলো না রে আমি ভুলি নাই, ভালো করে নাইড়ে নিয়ে তারপর আমি লেবু দিতে। এই যে ফুচকা খাওয়ানোর জন্য টক রেডি হয়ে গেছে। তারপর আটা ডোডারে নিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিল, যেহেতু এটা শক্ত শক্ত করে বানাইছে। এরপর দুই ভাগে ভাগ করে নিল, তারপর এক ভাগ দিয়ে রুটি বানিয়ে নিতেছে, যেহেতু এটা অনেক শক্ত তাই শক্তি দিয়ে বানাইতে হবে। দেখছেন আমার মা বাসায় কত কষ্ট করে বানায় খাওয়াইতেছে, তবু উনি আমার বাইরে নিয়ে যাওয়া খাওয়াই। কারণ কি জানেন, এটা হলো সিক্রেট, এটা একটু পরে কই। এই দেন প্রথমে একটা রুটি বানিয়ে নিছিল, তারপর ভাঁজ করে আবার এটারে বেলে নিল, তারপরে যে বোতলের মুখা দিয়ে ছোট ছোট করে কাটে নিতেছে। এখন কইলাম এমন ছোট ছোট ফুচকা পাওয়াই যায় না, এই ছোট ফুচকাগুলো একবারে মুখের ভিতরে ঢুকাই দিলে হয়ে যায়, কিন্তু এখনকার ফুচকাগুলো যে এত বড়, না যায় দুইবারে খাওয়া, না যায় একবারে। তাই মার কাছে কইলাম যে আমার ছোট ছোট ফুচকা বানায় দাও, যেহেতু তুমি কইছো যে আমার বাইরে নিয়ে যাবা না, তাই বাসায় কষ্ট করে আমার বানায় খাও। এই দেন কত ছোট করে কাটে নিছে, এক কাপারে দিয়ে কতগুলো ফুচকা হয়ে গেছে। কিন্তু মা আমার কাছে কইলে এই কষ্ট আমার কাছে তেমন কিছুই না, কিন্তু তুই যদি একবার আমার সাথে বাইরে যাস তাহলে আমার ব্যাগটা পুরোই ফাঁকা করে ফেলাইবি, এর লাগি কিন্তু আমি তোর বাসায় কষ্ট করে বানাই খাওয়াইতেছি। তারপর আমি কইলাম ও আচ্ছা এই ব্যাপার, এর জন্যই তুমি আমার বাইরে নিবা না, শুধু শুধু তুমি ফুচকার দোকান ধরবো না, এতগুলো বদনাম করলা। দেখছেন কিসের জন্য আমার মা বাইরে ফুচকা খাইতে নিয়ে গেল না আমাদের। এই দেন আপনাদের সাথে বকবক করতে করতে এদিকে ফুচকা ভাজা হয়ে গেছে। দেখছেন ফুচকাগুলো দেখতে কত সুন্দর দেখা যাইতাছে, একদম মুসমুসে হইছে, দেখতে কিন্তু একদম পারফেক্ট হইছে। এবার ফুচকাগুলো মাথায় একটু একটু করে ভাঙিয়ে নিয়ে আলু ভর্তাগুলো ঢুকাই দিতাছে। উফ আজকে খাইতে অনেক বেশি মজা হইছে, আমার জন্য আর তস হইতাছে না, আমার কষ্ট হইতাছে, এর লাগি আমি একটা একটা করে ফুচকা ভাঙিয়ে দিতাছি। মা কইলো কি থাক তোরে আর ভাঙতে হইব না, যেহেতু আমি সব করতে পারছি আমি ভাঙতেও পারবো। সবগুলোর ভিতরে কিন্তু ভর্তা দেন, আমি যে কটা খামো এই কটার ভিতরে ভর্তা দিয়ে টক দিয়ে নিতাছি। উফ না, প্লেটের ভিতর খাই মজা পাবো না, তাই বাটির ভিতরে ঢাইলেন না। আমার জন্য ধৈর্য হইতাছে না যে আমি কখন খাবো। মা কইলো কি দাঁড়া দাঁড়া ধৈর্য ধরে, এখন লেবু দেই, একটু লেবু দিয়ে নি। তার জন্য আমার হাতে বাটিটা নিয়ে নিল, নিয়ে যে লেবু গ্রেট করে দিতাছে, সাথে ডিম দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যেত, কিন্তু দুঃখের বিষয় আমি ডিম খাই না। আজকের এই ফুচকা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।